রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ছেলে সালমান সাইফ, আমার একমাত্র মেয়ে সিদরাতুল মুনতাহা সাবিহা, আমরা ৩ বাবা ছেলে মেয়ে মিলে গিয়েছিলাম আজকে সুজন হাউজিং এ। সুজন হাউজিং এর মসজিদে গিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এতটাই সুন্দর মসজিদটা, অনেক ভালো লেগেছিল, অনেক ভালো লেগেছিল। পরিবেশটা যতটা সুন্দর, মসজিদটা ঠিক ততটাই সুন্দর। মসজিদের ভিতর তো বন্ধ, সেজন্য আপনাদেরকে মসজিদের ভিতরটা দেখাতে পারিনি। মসজিদের বাহিরটা যতটাই সুন্দর, ভিতরে তার চেয়ে আর অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, মুসল্লি ওখান থেকে নামাজ পড়ে বের হয়, তাহলে বাহিরের পরিবেশটা দেখে একেবারেই মন আরো বেশি ভালো হয়ে যাবে। মসজিদের সামনে এত সুন্দর বিশাল এক রাস্তা রয়েছে, রাস্তার দুই পাশে গাছপালা তুলতা রয়েছে, একদম পরিষ্কার ক্লিন একটা রাস্তা। এই রাস্তা দেখলে যে কারো ভালো লাগবে। মসজিদ আল্লাহর ঘর, এটা এত সুন্দর করে তিনারা বানিয়েছেন, দেখলেই মনে হয় মসজিদের ভিতরে গিয়ে একটু নামাজ আদায় করি, একটু কোরআন তেলাওয়াত করি, একটু জিকির করি। আসলে প্রকৃত ইমানদার তো তারাই, যাদের মসজিদ দেখলে ভালো লাগে, মসজিদ দেখলে নামাজের প্রতি আগ্রহ জাগে, ইমানের প্রতি আগ্রহ জাগে, ইবাদতের প্রতি আগ্রহ জাগে, তারাই তো আসলে প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়ে দিক, ইমানদার বানিয়ে দিক। আর একটু সামনে গিয়ে হুন্ডা ব্রেক করে একটা সুন্দর একটা জায়গায় আমরা থামিয়েছিলাম। সেখানে আমার ছেলে সালমান সাইফ ও সিদরাতুল মুনতাহা সাবিয়া একটু দুষ্টামি করেছিল। গাছগুলো আসলে দেখলে মনটা ভরে যায়। যদি সরাসরি না দেখেন এই রাস্তাগুলো, তাহলে বুঝতেই পারবেন না যে কতটাই সুন্দর, কতটাই ভালো লাগার একটা জায়গা। আমিও প্রায় সময় ওখানে যাই, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাই। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, রাস্তার দুই পাশে অনেকগুলো গাছ রয়েছে, কাঁঠাল গাছ, আম গাছ, প্রতিটা গাছেই সেরকম আম হয়েছে এবং কাঁঠাল হয়েছে। দেখেন কাঁঠাল গাছটা, দেখেন আল্লাহ তাআলার কত নিয়ামত, একটা গাছে আল্লাহ তাআলা কি পরিমাণে কাঁঠাল দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা তো বলেছেন, বান্দা তোমাদেরকে আমি অবশ্যই তোমাদের সবাইকে আমি রিজিক দান করব এবং তোমাদেরকে পরিপূর্ণ রিজিক দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। রিজিকের ব্যাপারে পেরেশানি করা যাবে না, টেনশন করা যাবে না। রিজিক যেটা আসার কথা সেটা অবশ্যই আল্লাহ তাআলার তরফ থেকে আমার আপনার নিকট চলে আসবে ইনশাআল্লাহ। এবং উত্তম ও হালাল রিজিকের জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আপনি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। চেষ্টার পাশাপাশি আমাদেরকে অবশ্যই দোয়া করতে হবে। এই যে মাঠটা দেখতেছেন, এটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার মাঠ রেখেছে হাউজিং এ। হাউজিং যারা করেছে তাদের মাইন্ড অনেকটাই ভালো, যে জন্য ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে বাচ্চাদের জন্য খেলার মাঠ রেখেছে। বাচ্চাদেরকে যদি খেলতে দেওয়া হয়, তাহলে দেখা গেছে পরে আপনি তাকে যখন পড়ার টেবিলে বসাবেন, তো ভালো করে একটু পড়াশোনা করবে। মাদ্রাসা, স্কুল, কলেজে যাওয়ার কথা বললে ঠিক সুন্দর করে মাদ্রাসা এবং স্কুলে চলে যাবে। এই জন্য বাচ্চাদেরকে সময় মতো খেলতে দেওয়া। যে মাঠটা দেখতেছেন, এটাতেই বাচ্চাদেরকে সকাল বিকাল খেলার সুযোগ করে দেওয়া হয়, বাচ্চারা খেলাধুলা করে। সেখান থেকে আমরা চলে আসছি আমাদের মেইন রাস্তায়। এখানে এসে আমি, সালমান সাইফ, সিদরাতুল মুনতাহা সাবিহা, আমরা সকলে একটু গল্প মারলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু দুষ্টামি করলাম। তারপর আমরা ঘুরে ঘুরে দেখলাম কোন দিকে কি আছে, কে কি করতেছে, কোন জায়গায় কি অবস্থা, এগুলো সব দেখে শুনে আমরা বসলাম। তারপর আমরা একটা নিরিবিলি জায়গায় বসে বাবা ছেলে মেয়ে সকলে মিলে আমরা একটু কথা বললাম। আপনারাও যদি আপনাদের সুযোগ থাকে, আমাদের কেরানীগঞ্জের আশেপাশে যারা আছেন, সময় সুযোগ থাকলে এইসব জায়গায় আসতে পারেন। অবশ্যই এইসব জায়গায় আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে কথা একটাই, নিজে যদি ভালো থাকার জন্য যেখানে গেলে ভালো হয়, হালাল রাস্তা, হালাল জায়গায় যদি গেলে আপনার মন ভালো হয়ে যায়, তাহলে সেই জায়গায় আপনি যান। আপনার সন্তানদেরকে নিয়ে যান, আপনার বিবিকে নিয়ে যান পর্দা সহকারে। আপনার মন ভালো থাকবে, ইবাদতের প্রতি আপনার মন ভালো লাগবে, ইবাদতের প্রতি আপনার মনোযোগী বাড়বে। এমন যদি হয় বিষয়টা, আপনি যে কোনো ভালো জায়গায় ভ্রমণ করেন, এবং ভ্রমণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ভ্রমণ করো। আল্লাহ তাআলাও বলেছেন তোমরা ভ্রমণ করো, সফর করো এবং দেখো আমি বিশ্বের কোন জায়গায় কি রেখে, বিশ্বের কোন জায়গায় কি নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, সেগুলো তোমরা দেখো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ে সালমান সাইফ এবং সিদরাতুল মুনতাহা সাবিহার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সিদরাতুল মুনতাহা সাবিহা এবং সালমান সাইফকে জমানার শ্রেষ্ঠ ভালো মানুষ বানিয়ে দেন। আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালমান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে